সামনেই হাওড়া ব্রিজ। কি দারুণ ভিউটা লাগছে দেখুন। হাতে রয়েছে শুধুই সন্ধেবেলা, পরিবারের সবাইকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়া যায়। চলুন আজকে সেরকমই একটি জায়গার সন্ধান দেব, যেখানে রয়েছে প্রচুর খাওয়া দাওয়া, সাথেই দেখতে পাবেন হুগলি ব্রিজ, হাওড়া ব্রিজ এবং গঙ্গাবক্ষে ভেসে থাকার অনুভূতি। ক্রুশের মধ্যে রয়েছে নাচ গানের ব্যবস্থাও। চলুন কোথায় কিভাবে যাবেন সমস্ত কিছুই বলে দিই আপনাদের। নমস্কার, কেমন আছেন সবাই? দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে একটু সময় বের করে পরিবারকে সময় দেওয়াই যায়, কিন্তু সেই সময়টা কোথায় দেবেন সেটাই সেই মুহূর্তে মাথায় আসে না। তাই আজকের এই জায়গাটির সন্ধান দেব আপনাদের। কলকাতার মিলেনিয়াম পার্কের ঠিক পাশেই রয়েছে এই জায়গাটি। তবে বলে রাখি, কত সহজেই আপনারা এখানে আসতে পারবেন। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে বিবাদীবাগ যাওয়ার বাস ধরে নিতে হবে, নেমে যেতে হবে মিলেনিয়াম পার্কের একদম সামনে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা বড় বাজার থেকেও হেঁটে চলে আসতে পারবেন মিলেনিয়াম পার্কে। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ, এটি হলো খুব সুন্দর একটি সুব্যবস্থা, যেখান থেকে আপনারা হাওড়া ব্রিজ এবং হুগলি ব্রিজ দুটোই উপলব্ধি করতে পারবেন। টিকিট কাউন্টারের সামনেই লেখা রয়েছে ক্রুশের টাইম এবং পার পারসন কত টাকা। প্রত্যেক সপ্তাহে সোমবার থেকে শুক্রবার ক্রুশের টাইম রয়েছে সন্ধে 6টা এবং শনি ও রবিবারে রয়েছে দুটো টাইম, সন্ধে 5টা এবং 6:45। ক্রুশটি পুরো ঘোরাতে সময় নেয় 1 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ আপনারা ক্রুশে উঠে ঘুরতে পারবেন 1 ঘন্টা 45 মিনিট। তার মধ্যে আপনারা দেখতে পাবেন হাওড়া ব্রিজ, হুগলি ব্রিজ এবং গঙ্গাবক্ষে ভেসে থাকার সুন্দর অনুভূতি। তার সাথে চলবে বিভিন্ন ধরনের গান বাজনা। আপনারা যদি শনি রবিবার আসেন তাহলে ক্রুশ দুটো পেয়ে যাবেন, একটা সন্ধে 5টা এবং আরেকটা 6:45। আপনারা যদি কোনো কারণবশত 5টার ক্রুশ ধরতে না পারেন, আপনাদের হাতে অপশান থাকবে 6:45 ক্রুশ। তার আগে অবশ্যই আপনাদের এখানে এসে টিকিট কেটে নিতে হবে। তবে টিকিট কাটার জন্য প্রচুর লাইন পড়ে, বিশেষ করে শনি ও রবিবার। হাতে সময় নিয়ে এসে আপনাদের টিকিট কাটতে হবে। আপনারা টিকিট কাটার পরে লঞ্চের টাইম যদি একটু পরে থাকে, সেই ফাঁকে আপনারা মিলেনিয়াম পার্কের মধ্যে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন। মিলেনিয়াম পার্কে প্রবেশ করতে গেলে কোনো টিকিট মূল্য লাগে না, অর্থাৎ আপনাদের ক্রুশের টাইম যদি একটু দেরিতেও থাকে, আপনারা খুব সুন্দর কিছু সময় মিলেনিয়াম পার্কে কাটিয়ে আসতে পারবেন, অর্থাৎ একসাথে দুটো জায়গা আপনাদের ঘোরা হয়ে যাবে। আমি 5টার আগে এসেও 5টার ক্রুশ ধরতে পারিনি, তার কারণ 5টার ক্রুশের সিট সব ফুল হয়ে গেছিল, তাই আমাকে ধরতে হয়েছে 6:45 ক্রুশ। আপনারা সন্ধেবেলায় গঙ্গাবক্ষের ভিউটা একবার দেখুন, কতটা সুন্দর লাগছে। পরিবারের সবাইকে নিয়ে ঘোরার মতো খুব সুন্দর একটি জায়গা, যেখানে এলে সবার মন ভালো হয়ে যাবে। শান্ত, স্নিগ্ধ এবং খুব মনোরম পরিবেশ। এখানে দেখতে পাবেন সন্ধ্যে 7টা থেকে গঙ্গা আরতি, তারই প্রস্তুতি পর্ব চলছে। রামকৃষ্ণপুর ঘাট, এখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন গঙ্গা আরতি বেশ সামনে থেকেই। এখনো শুরু হয়নি, 7টা থেকে শুরু হয়ে যাবে গঙ্গা আরতি। আমরা এখন যাচ্ছি হুগলি ব্রিজের দিকে। আমিও নিজেকে আর সামলে রাখতে পারছিলাম না, আর বাকি সবাইয়ের মতো। এত সুন্দর ভিউ এখানে না এলে আপনারা কেউ বুঝতেই পারবেন না। তার জন্য অবশ্যই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে এই জায়গাটি ঘুরে আসতে হবে। এই হলো হুগলি ব্রিজ, কত সুন্দর লাগছে ভিউটা দেখুন। ঠিক সময় বাজে এখন সন্ধে 7টা। কি সুন্দর লাগছে না চারিদিক দেখতে? Don't
push back. Don't push back. Don't push back. Don't push back. যেন মনে হচ্ছে আমি কোনো এক বাইরের দেশে এসেছি। কতটা সুন্দর লাগছে একবার দেখুন। এই হলো বাবুঘাট। এই ক্রুশটি হলো দোতলা। নিচের তলায় রয়েছে আপনাদের বসার ব্যবস্থা এবং দ্বিতীয় তলায় রয়েছে গান বাজনার ব্যবস্থা, যেখানে আপনারা বসে গান বাজনা এবং গঙ্গাবক্ষ উপলব্ধি করতে পারবেন। এই ক্রুশটিও দেখুন কতটা সুন্দর। এখানেও চলছে গান বাজনা এবং কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে দেখুন। এই হলো হাওড়া স্টেশন আর সামনেই হাওড়া ব্রিজ। কি দারুণ ভিউটা লাগছে দেখুন। হুগলি ব্রিজ থেকে ঘুরে আসার পরই নিয়ে যাওয়া হবে হাওড়া ব্রিজের উদ্দেশ্যে। ওই দূরেই দেখতে পাবেন হাওড়া ব্রিজ, কি সুন্দর লাগছে দেখুন। আর এই হলো হাওড়া ব্রিজের চারিদিকের দৃশ্য। Don't push back. আপনারা এখান থেকে দেখতে পাবেন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাওয়া যে সমস্ত গাড়িগুলো। হাওড়া ব্রিজের নিচ থেকে যখন ক্রুশটি পাস হচ্ছিল, ক্রুশের মধ্যে থাকা মানুষজন আনন্দে চিৎকার করে উঠছিল, কারণ এমন দৃশ্য আপনারা কোথাও দেখতে পাবেন না। আমরা হাওড়া ব্রিজ সব সময় ওপর থেকে দেখে এসেছি, তবে গঙ্গার মাঝখান থেকে হাওড়া ব্রিজ দেখতে আরও সুন্দর লাগে। তারই একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই ছিল আজকের ভিডিওটি, যেখানে আপনারা পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দর একটি ইভিনিং কাটাতে পারবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, নতুন আরও একটি জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। টাটা।